চৈতি ছাত্র জনতার যে দ্রোহের আগুন তার উত্তাপ এখনো ছড়াচ্ছে ধানমন্ডি 32 নম্বরে। দেখতে পাচ্ছেন যে আজকে দুদিন পেরিয়ে গেলেও এখনো কিন্তু এই বাড়িটি ভাঙার যে কার্যক্রম সেটি চলমান রয়েছে এবং নিচে আপনারা দেখতে পারবেন যে এখনো মানুষের একটি উপস্থিতি রয়েছে। তো আজকে যেটি দেখতে পেয়েছি আমরা যে শুক্রবার ছুটির দিন হওয়াতে অনেকে তাদের পরিবার পরিজন নিয়ে এসেছেন এই বাড়িটির পরিণতি দেখতে এবং তারা বলছেন যে বাংলাদেশে যে স্বৈরাচার কায়েম করা হয়েছিল তার যে সর্বশেষ পরিণতি সর্বশেষ চিহ্ন ছিল ঢাকায় সেটি দেখার জন্য তারা এসেছেন এবং তারা বলছেন যে এই বাড়িটি ছিল বাংলাদেশের যে স্বৈরাচার কায়েমের যে শুরু সেটি এখান থেকেই হয়েছিল এবং তার শেষ কিন্তু এই বাড়িটি ভাঙার মধ্য দিয়ে হচ্ছে বলে তারা জানাচ্ছেন। এখানে তারা কিন্তু একটি উৎসব করছেন দেখতে পাচ্ছি, তারা ছবি তুলছেন, ভিডিও করছেন। তো এখানকার যে স্মৃতি যতটুকু নেওয়া যায় তার সবটুকু কিন্তু তারা নিচ্ছেন। ভেতরেও দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণ মানুষের উপস্থিতি রয়েছেন, সবার হাতে আমরা মোবাইল ফোন দেখতে পাচ্ছি, সবাই ছোট করে ভিডিও করে রাখছেন, এখানকার যে স্মৃতিটুকু তারা নিচ্ছেন। অনেকে আবার এই বাড়ির যে দেয়াল রয়েছে দেয়ালে তারা লিখে দিচ্ছেন তাদের যে কথাগুলো সেটি লিখে দিচ্ছেন এবং স্বৈরাচার সরকারের যে পরিণতি এমনটি হয় এবং ভবিষ্যতে যদি এই কাজটি কেউ করতে চায়, বাংলাদেশে আবারও স্বৈরাচারের জন্ম দিতে চায়, তাদেরও পরিণতি একই হবে বলে তারা আবার হুঁশিয়ারিও কিন্তু দিচ্ছেন। তো বুলডোজার কর্মসূচি শেখ হাসিনার যে বক্তব্য সেটি কেন্দ্র করে শুরু হয় এবং সেটি কিন্তু একে একে ঢাকা থেকে শুরু হয়ে সারা দেশব্যাপী ছড়িয়ে গেছে এবং সারা দেশের যে আওয়ামী লীগ নেতাদের যে বাড়ি ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে, সেগুলোতে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের যে কার্যালয়গুলো ছিল জেলা শহরগুলোতে সেগুলো একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আর ঠিক এর ব্যতিক্রম কিন্তু এখানেও নয়। এই দেখতে পাচ্ছেন যে যেভাবে পারছেন এখানকার দেয়ালগুলো ভেঙে একটি টুকরো হলেও তারা তাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। তো সকাল থেকে একই রকম চিত্র আমরা দেখতে পাচ্ছি। কেউ কেউ আবার স্লোগান দিচ্ছেন, তারা দাবি করছেন যে শেখ হাসিনা যেহেতু দেশ থেকে পালিয়ে গেছে তাকে দেশে ফিরিয়ে এনে তার যেই বিচার সেটি করতে হবে, এই যে রক্তের দাগ তিনি বাংলাদেশের মাটিতে রেখে গেছেন সেটি মুছার জন্য হলেও তাকে ফিরিয়ে আনতে হবে, এমনটি কিন্তু তারা দাবি করছেন। এবং আরো যেটি জানিয়ে দিতে চাই, এখানে 3টি ভবন রয়েছে আর 3টি ভবনে কিন্তু একই চিত্র, লোকজনের উপস্থিতি রয়েছে, তারা যেভাবে পারছেন বাড়িগুলো ভাঙছেন এবং ব্যক্তিগত সরঞ্জাম তারা নিয়ে এসেছেন এই বাড়ি ভাঙার জন্য। তো আমরা কিন্তু এই মুহূর্তে উপরের দিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু এই জায়গার যে পরিস্থিতি সেটি গত দুদিনের মতোই রয়েছে, যেটি গত দুদিন আগে রাত 8টা থেকে শুরু হয় বুলডোজার কর্মসূচি, বিক্ষুব্ধ জনতার কর্মসূচি, আর সেটি এখনো আসলে এখানে চলছে বলে আমরা দেখতে পেরেছি। তো ধানমন্ডি 32 থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। চৈতি।